পেয়েছি, আমার নেত্রীকে আমি আজকে মুক্ত দেখতে পাচ্ছি, এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনার পতন যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। সেই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে নব্য বিএনপি ঝুঁকে গেছে। যারা জেল খাচ্ছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের মধ্যে উত্তেজনা নাই, কিন্তু যারা নাকি যাদের পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন নব্য বিএনপি হয়ে পাড়া মহল্লায় উৎপাত সৃষ্টি করতেছে। তাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই নব্য যারা আজকে বিএনপির স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাত করতেছেন, তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য আপনাদের মাঠে বাইরে রাখা হবে। তাই আমাদের চাওয়ার কি একটি সংসদ, আমাদের চাওয়ার কি একই নিরপেক্ষ নির্বাচন, আর এই নির্বাচনের পথে উত্তরণের জন্য আজকে সেনা প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। জনগণ, আমরা রাজনৈতিক দল, আমরা বিনা শর্তে আপনাকে সমর্থন করেছি, আপনার কথায় বিশ্বাস করেছি। তাই জনগণকে আশাবাদ করবেন না। আর পুলিশের ভাইদের বলবো, আপনাদের মধ্যে শতকরা 2 থেকে 3 জন লোক খারাপ ছিল। আপনারা সবাই তো খারাপ কাজ করেন নাই। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ভয় পান? যারা খারাপ কাজ করছে তারা ভয় পাইতে পারে, তাদের বিচার প্রশাসন করবে, তাদের বিচারের দায়িত্ব নেওয়া আমাদের। সেই কারণে প্রশাসনের এবং পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকল প্রশাসনের কাছে বলবো, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে আপনি জনতার কাতারে নেমে আসুন, আপনারা জনগণের কাছে আসুন। জনগণের শত্রু আপনাদেরকে আমরা দেখতে চাই না। হাসিনা আপনাদেরকে মুখামুখি করেছে, বারবার বলেছি, জনগণের মুখামুখি হবে না। সেই কারণে পোশাকের প্রতি মর্যাদা রেখে এবং সরকারের সংবিধানের উপরে মর্যাদা রেখে যারা অপরাধ করেন নাই, তারা সবাই সংঘবদ্ধভাবে যার যার কর্মক্ষেত্রে যোগ দেবেন। এটা আমার আহ্বান, এটা আমার বিশ্বাস, আপনারা তা করবেন। দেশকে আপনারাও ভালোবাসেন। সর্বশেষ আবার বলছি, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার পেটে আপনার হয়ে গেছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় না, এখনো ষড়যন্ত্র চলমান। চোখ কান খোলা রাখতে হবে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা আমাদেরকে, আমরা নিঃশর্তভাবে তাদেরকে আমরা সহযোগিতা করব। কারণ আমাদের দেশপ্রেম আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা জিয়ার আদর্শ শুনি, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমাদের নতুন প্রজন্মের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা অনুসরণ, তার নেতৃত্বে দল চলছে। তিনি বারবার আপনাদেরকে আহ্বান করছে, সেগুলি স্মরণ করলেন। আর সর্বশেষ আজকে তিনি আমাদের সম্পর্কে যা বলবেন, আমরা যেন তার বক্তব্য শোনার পর সেইগুলো অবলম্বন করে গণতন্ত্রের সূর্যোদয় যাতে হয়, সেই দিকে আমরা শুনতে রাখি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। চোখ কান খোলা রাখেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নাই, এদের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের সকল আবেগ, সকল কিছু, কারণ বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। সবাই ভালো থাকবেন। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার
সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, পর্যায়ক্রমে আমাদের মনে রাখতে হবে এই সমাবেশে মূল আকর্ষণ প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামের সিংহপুরুষ, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস এই পর্যায়ে বক্তব্য রাখবেন। ওই নেত্রী আছে, সবাইকে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম। বক্তব্য রাখবেন জননেতা মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। এর কথা কেন না? আজকের এই সভার সভাপতি, বিএনপি মহাসচিব, বিপ্লবী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের নেতা, যার নেতৃত্বে বাংলাদেশে যাবৎকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দল সুসংগঠিত হয়েছে, আমাদের সেই নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উপস্থিত আমার সামনের এবং পিছনের দীর্ঘদিনের ত্যাগী লড়াকু সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে প্রথম পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে লাখো শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় কায় মনোবাক্যে প্রার্থনা করতাম, হে আল্লাহ, মৃত্যুর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেখতে চাই, এই দেশের জনগণের মানুষের মুক্তি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সেই ডাক কবুল করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের কোমলমতি ছাত্র ভাইদের, যারা এই লড়াইয়ের সূচনা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে শরীক হয়েছিলেন। আমি অত্যন্ত বেদনাবিধুরভাবে স্মরণ করতে চাই আমার যে ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদের দলের ভাইয়েরা যারা নাকি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করছি। আমাদের দলের বহু নেতা কর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। আমার ডাইনে, বায়ের, সামনে, পিছনে দেখছেন, সবাই গ্রেপ্তার হয়েছিল। এখানে কার কথা বলবো? সবাইকে আপনারা চেনেন। আজকে, গতকাল এবং আজকে কথা আমি জানি না, গতকাল 2100 অথবা 200, 2100 অথবা 500
চায়। আমার আসলে কয়েকটি কথা ভাই ছোট্ট করে আমি শেষ করে দেব। আমি তো একসময় যুবদলের সভাপতি ছিলাম, সিটি যুবদল থেকে বিএনপি যুবদল থেকে সেন্ট্রাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম। প্রিয় ভাইয়েরা, আমার একটা অনুরোধ থাকবে করজোরে, আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেখেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি সমস্ত অনেক কিছু শুনেছি। প্রিয় ভাইয়েরা, আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না, যারা যুব দল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা হতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ভিডিও বেরিয়েছে, ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইয়েরা, কোনো ছাত্ররা, কোনো আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা রাত্রেবেলা পরশুদিন রাতে লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গণ্ডগোল হচ্ছে। আমি রাজারবাগ পুলিশ স্টেশনে পাশে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল। তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিবৃত থাকুন, নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমার শেষ বক্তব্য হলো চোখ কান খোলা রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো অপব্য শক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতে চাই, আমি বলি যে একটা বক্তব্য শুনেছি, একবার ভদ্রলোকের বক্তব্য শুনলাম। সে বলেছে যে ৭১ সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। স্বীকার করে না। বাট কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ ১৭ বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুমোতে পারছেন। আমি গতকাল অনেক ঘুমিয়েছি ভাই, অনেক ঘুমিয়েছি গত রাত্রে, আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফাসলা করে দেন, এই কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় ভাইরা, এই স্ক্রিনে অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান আসবে। এই উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। ওই নেত্রী আছে, হাসিনা পালিয়ে গেছে, নেত্রী আছে, ওই সেই নেত্রী খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, জিয়া। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, দয়া করে কেউ পিছনে থাকবেন না, সবাইকে বসে পড়ার অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি সামনের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক বাড়িতে মানুষ আপনাকে দেখার জন্য উন্মুক্ত হয়ে আছেন, আপনাকে হাত নাড়াচ্ছেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বাড়ি থেকে। প্রিয় ভাইরা, শ্রমিক দলের অন্যতম নেতা সমন্বয় শামসুর রহমান সীমান বিশ্বাসের নেতৃত্বে মিছিল আসছে, আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খোকনদার মোশাররফ হোসেন স্যার এ পর্যায়ে বক্তব্য রাখবেন। স্বাধীনতার ঘোষক জিয়া, লৌ 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 সালাম। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুনি সন্ত্রাসী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের ছাত্র এবং জনতা, আপনাদের সকলকে আজকের এই দিনে অভিনন্দন। আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বিগত কয়েক মাস এবং গত 16 বছর যাবৎ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যে ত্যাগ স্বীকার করেছেন এবং রক্ত দিয়েছেন, আমি সকলকে আজকে এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তাদের এই দেশে অধিকার আদায়ের জন্যে এই সংগ্রাম করে আজকে অধিকার আদায় হয়েছে এবং
একজন স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন হয়েছে। পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, আমরা আর বক্তব্য রাখা দরকার নেই। ছাত্র জনতাকে অভিনন্দন। কারাবন্দী আপনারা দেখেছেন এই ছাত্র জনতার মধ্য থেকে কি পরিমাণ কারাবন্দী হয়েছে। আমাদের দলের স্থায়ী কর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি পরিমাণ গ্রেপ্তার হয়েছিল। আজকে আল্লাহর কাছে শুকরিয়া, তারা আজকে মুক্ত হয়ে এসেছে, মুক্ত হচ্ছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন। আজকে একদিকে খুনি হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানো, আর অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আজকে আমাদেরকে সেই জন্যে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতা এবং বিএনপি অঙ্গ সংগঠক অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে এটা নজিরবিহীন। ৭১ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্যে, গণতন্ত্র আদায়ের জন্যে এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, এই বাংলাদেশে মুক্ত করার জন্য। আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সরকার প্রধানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও ওই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু সেই সাথে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে, তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। তাই আমাদের দাবি, এখানে শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালকে এই অন্তর্বর্তী সরকারে কোনোদিন গ্রহণ করা সম্ভব হবে না, আমরা সেটা রাজি হব না। এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। তাই মানুষের অধিকার আরেকটি, যে ছাত্ররা যে অধিকারের যে আওয়াজ তুলেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষের যে অধিকার, গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। তাই মানুষের জনগণের অধিকার যে সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি
আমাদের বর্তমানে যে অবস্থা, এখন কিন্তু সরকার নেই। আমাদের দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমাদের দায়িত্ব দেশে যাতে শান্তি শৃঙ্খলা পুনরায় বজায় থাকে, সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আর কোনো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে মিডিয়াতে বলেছে যে যাতে করে আর কোনো দেশে অশান্তি সৃষ্টি না হয়, আর কোনো ধরনের কোনো মিথ্যাচার, দুর্নীতি এবং নানা রকমের যে অনাচার চলছে তা যেন না হয়, আমাদেরকে তা লক্ষ্য রাখতে হবে। সেই দায়িত্ব আমাদের। আজকে আমরা এই সভা থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ, আপনারা জানেন জনগণ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জনগণ এবং আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিএনপি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক নেতৃবৃন্দ জেল খেটেছে, মুক্ত হয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এম রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ, এস এম জাহাঙ্গীর, গোলাম মোল্লা শাহীন, রনক ইসলাম শ্রাবণ, শহীদুদ্দিন চৌধুরী আইনি, যুগ্ম মহাসচিব বক্তব্য দেওয়ার কথা ছিল হাবিবুল নবী খান সাহেব, যুগ্ম মহাসচিব রকিবুল ইসলাম বকুল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আব্দুল সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আরব, আবুল খায়ের ভুইয়া, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ফুলু, আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, আব্দুল সালাম যুগ্ম মহাসচিব, ইমরান সালেহ প্রিন্স, মোহাম্মদ শাহজাহান, আব্দুল্লাহ মিন্টু ভাইস চেয়ারম্যান, খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সরোয়ার, অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কথা ছিল। শুধুমাত্র আমাদের প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য আপনারা অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আমানুল্লাহ আমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেকের বক্তব্য দেওয়ার কথা ছিল। মাহবুদ্দিন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, কায়সার কামাল সহ, ডাক্তার ফরহাদ আলম ডোনার সহ নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার এ জাহিদ হোসেন সহ প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, বিএনপির বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নেত্রী আছে, হাত তুলে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে, বীরের বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।
সংগ্রাম করেছি। আমাদের দলের শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত তারা বারবার কারাগারে গেছেন, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। আমাদের দলের নেতা কর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। সারা দেশে প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এইবার এই ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণেই আমাদের প্রায় 11,000 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শত শত ছাত্রকে, জনতাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের যাই ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। আমি সেলুট করি ছাত্রদের, তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছিল দীর্ঘদিন ধরে, সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী, গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তারণশীল মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। বন্ধুগণ, এখন যে সমস্যা, সেই সমস্যা বিজয় একটা অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে এখনকার কাজ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বন্ধুগণ, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এই ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার যে আন্দোলন, তার বিজয়কে সুসংগত
আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের নেতা, তরুণদের নেতা, যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন, যিনি প্রায় 6 বছর তার অন্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনারা শান্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তাই তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই, আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে, অনতি বিলম্বে, কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার বুক ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সঙ্গে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ, এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না। সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা কথা বলেই শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পায়নি, কর্মসংস্থান নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে, তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আসুন, তাদের কথা চিন্তা করে যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসা দেশ বলে গিয়ে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংহত করি। আমি আবারও ছাত্রদেরকে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য। আমি বক্তব্য শেষ করব। সবশেষে শুধু বলি, বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল। সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প গড়ে তুলব। আরেক
একটা কথা আমি আপনাদের প্লিজ বলতে চাই, সেটি হচ্ছে যে অনেকখান থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে রুখে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমি অসুস্থ, আপনি আপনারা জানেন, তাই আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এই কথা বলতে চাই, আসুন আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করে তারা না, তাদের দোষররাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে আবার যেন তারা ফিরে আসতে না পারে, সেই জন্য ইস্পাত দৃঢ় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, কেউ স্লোগান ধরবেন না। এই কোঠা আন্দোলনের প্রারম্ভে যিনি এই কোঠা আন্দোলনকে নিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন আজকের প্রধান অতিথি, সর্বপ্রথম দেশের জনগণকে আহ্বান জানিয়েছিলেন এবং কোঠা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা, 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত পথে আল্লাহ রহমতে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আজকের এই সভার প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, সালাম, স্বাধীনতার ঘোষক জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। প্রিয় ভাইরা, বক্তব্য রাখছেন প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান। সবাই বসে পড়বেন, সবাই বসে ধৈর্য সহকারে বক্তব্য শুনুন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকবে, কোন অপশক্তি বাংলাদেশ
বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। 1971 এর মুক্তিযুদ্ধ আর 2024-এর মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেটি? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা বুদ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ। এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে, এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ, গৃহিণী, এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন, একইভাবে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। 52, 71 কিংবা 90 এর মতো দেশের ছাত্র সমাজ বিজয় নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয়। আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রিয় দেশবাসী, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য
সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না। দয়া করে বিচারের ধার নিজ হাতে দয়া করে তুলে নেবেন। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজে দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না, বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শাসন প্রশাসনকে সময়োপযোগী করে গড়ে তোলা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের দাবি। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়ম কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে। দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তিগত নির্ভরতা বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য। গার্মেন্টস, শ্রম, ঔষধ, আউটসোর্সিং সহ সম্ভাবনার খাতগুলোকে নিয়ে রপ্তানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে। প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের অনেকেই সংশ্লিষ্ট হতে চান। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরাচার শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়ে
মাত্র। ছাত্র জনতা এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনে রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্য নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য রাখার পরে আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এখন এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন। আপনারা যে প্রাণপ্রিয় নেত্রীকে আজকে 6 বছরের বেশি সময় ধরে দেখতে পাননি, গণতন্ত্র বাংলাদেশের জনগণের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে ছাত্র সমাজের, সেই আন্দোলনকে সফল রূপ দেওয়ার জন্য আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনাদের সামনে এখনই উপস্থিত হচ্ছেন। সবাই নেত্রী আছে? আনন্দ বলতে হবে, নেত্রী আছে। এই সবাই বসেন, স্টেজে বসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বক্তব্য রাখবেন। বসেন বসেন, স্টেজে সবাই বসেন, বসেন 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 বসেন। আমি স্ক্রিনের আশপাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়েন, সামনে বসেন বসেন। এই বল সুমন, বসো। শ্রমিক নেতা বসো 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 বসো।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারাবন্দী ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা চাষিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সামনের ব্যক্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। বাংলাদেশ জিন্দাবাদ।